আজকে আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি আছি শ্যামবাজারে। এখান থেকে আমরা এখন যাব বাগবাজারে মায়ের বাড়িতে। তাহলে চলো আমাদের সাথে। বাগবাজার আসার জন্য তোমরা শিয়ালদা বা দমদম থেকে লোকাল ট্রেনে বাগবাজার স্টেশন নামতে পারো। সেখান থেকে কয়েক মিনিট হাঁটা পথেই মায়ের বাড়ি পেয়ে যাবে। এছাড়া তোমরা বাস কিংবা অটোতেও আসতে পারো। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো মার বাড়ির মূল গেট। তো তোমরা যদি চাও বাসে করে আসবে তাহলে কিন্তু এটাই হলো বাস রাস্তা। এখানে পরপর প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমার দুধারেই কিন্তু বাস রয়েছে। বাসে করে আসলে তোমরা এখানে নামবে এবং এই রাস্তা দিয়ে চলে গেলেই তোমরা মায়ের বাড়ি পৌঁছে যাবে। দেখো আমি মূল গেটের ভেতরে চলে এসেছি। এখন আমি এখান দিয়ে যাব হলো মায়ের বাড়িতে। মায়ের বাড়ি যাওয়ার পথে একটি মন্দির পড়বে, মা বগলা মাতার মন্দির, খুব সুন্দর। আর এখনও কিন্তু এখানে হাতে টানা রিক্সা চলছে, যেটা কলকাতার ঐতিহ্য। এখানে রয়েছে শ্রী শ্রী বগলা মাতার মন্দির। তো খুব সুন্দর এখানে মায়ের মুখ। যদি তোমরা মায়ের বাড়ি আসো তাহলে একবার হলেও এই মাকে দর্শন করে যেও, খুব ভালো লাগবে। আমি প্রথমবার দেখলাম বগলা মাকে, খুব সুন্দর লাগছিল। বগলা মাকে দর্শন করে এখন আমরা যাচ্ছি মায়ের বাড়িতে। এই রাস্তাটা সোজা গিয়ে বাদিকে গেলেই পেয়ে যাবে মায়ের বাড়ি। বাগবাজারের মায়ের বাড়ি সারদা দেবীর পবিত্র বাসস্থান হিসাবে পরিচিত। এটি কলকাতার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র এবং বর্তমানে এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনে। এই বাড়িতে সারদা মা তার জীবনের 11 বছর কাটিয়েছিলেন। এখানে প্রতিদিন ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এটি একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে পরিচিত, যেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। আমরা ভোগের কুপন কেটে নিয়েছি, এখানে দুটো করে, এক একজনকে একটা করেই কুপন দেবে। আর ভোগের কুপন দেওয়ার যে জায়গা, তার পাশ থেকে এরকম ঠাকুরের প্রসাদ দিচ্ছে। এখানে রয়েছে এটা পায়েস। তো চলো খাই। আর ভেতরে আমি এটা তুলতে পারিনি, কারণ ছবি তুলতে না নিষেধ করছে, সেজন্য তো আমি বাইরে এসে তোমাদেরকে দেখালাম। এই যে এটা হচ্ছে মার প্রসাদ, পায়েস দিয়েছে। তো চলো এখন খেয়ে দিই। আমরা এখন আছি কলকাতার বাগবাজারে অবস্থিত সারদা মায়ের বাড়ি, যেটাকে আমরা বাগবাজার মায়ের বাড়ি নামেই বেশিরভাগ চিনি। তবে এই বাড়িটা হওয়ার পেছনে একটা ইতিহাস রয়েছে। সেটা হলো যে 1908 থেকে 1909 সালের মধ্যে স্বামী শারদানন্দ মহারাজ মায়ের জন্য এই বাড়িটা স্থাপন করেছিলেন, মায়ের বসবাসের জন্য। তারপর 1909 থেকে 1920 সাল পর্যন্ত প্রায় 11 বছর মা কিন্তু তার নিজের শেষ জীবনটা এই বাড়িতেই কাটিয়েছিলেন। এমনকি এই বাড়িতেই তিনি দেহত্যাগ করেন। তবে বর্তমানে এই বাড়িটা এখন রামকৃষ্ণ মিশনের অধীনে। এখানে প্রত্যেক দিন প্রচুর ভক্তের সমাগম হয়। এখানে আসলে তোমরা কিন্তু বিনামূল্যে ভোগ খেতে পারো। তার জন্য এখানে প্রত্যেকজনকে একটা করে কুপন দেবে। 11:30 থেকে 12টার মধ্যে এখানে ভোগ গ্রহণ শুরু হয়ে যায়। মায়ের বাড়ির দেখো একদমই সামনে রয়েছে একটা দোকান। এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় ঠাকুরের, ঠাকুর মার ছবি থেকে শুরু করে সমস্ত রকম জিনিসপত্র এখান থেকে তোমরা চাইলে কিনতে পারো। দেখো এই দোকানটায় কি সুন্দর মার সমস্ত মূর্তি রয়েছে। আর আমার সব থেকে পছন্দ হয়েছে মার এই দুটো, মার ছবি, বাবার ছবি, একদম শ্বেত পাথরের, খুব সুন্দর। আমি ভেতর থেকে একটু দামটাও জিজ্ঞেস করব। আর ভেতরে আরও অনেক রকম জিনিস পাওয়া যায়। চলো তোমাদের দেখাই যে কি কোন জিনিসের কিরকম দাম। চলে এসো। এখানে দেখো অনেক কিছুই পাওয়া যায়। এখানে সমস্ত রকম ঘি, তারপর সমস্ত জ্যাম রয়েছে, নিচে বড়ি রয়েছে, গয়না বড়ি। এই যে
এগুলো গয়না বড়ি রয়েছে, এছাড়াও আরও জিনিস রয়েছে। এগুলো এই যে আমচুর পাউডার 50 গ্রাম, এখানে সমস্ত জিনিস এখানে বানানো হয়। হলুদ গুঁড়ো রয়েছে, সমস্ত মশলা, বড়ি, চানাচুর। এখানে আসলে এগুলো তোমরা কিনতে পারো। এই যে এটা হচ্ছে কাসুন্দি, সব রকম জিনিস এখানে রয়েছে। এখানে আছে সমস্ত প্রকারের ধূপকাঠি, বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর ধূপকাঠি, মানে ভ্যারাইটি ধূপকাঠি, অসাধারণ। আর এত সুন্দর গন্ধ এখান থেকে দাঁড়িয়েই পাচ্ছি, অসাধারণ, খুব সুন্দর। এছাড়াও এখানে চাদর রয়েছে, দেখো গায়ে দেওয়ার সমস্ত শাল রয়েছে, ব্যাগ রয়েছে খুব সুন্দর। বিবেকানন্দর ছবি রয়েছে, বিবেকানন্দ মহারাজের, ওখানে রয়েছে বাবার ছবি। দোকানটা খুব সুন্দর করে গোছানো রয়েছে, তোমরা এখানে আসলে সব রকম জিনিস পাবে। এছাড়াও এখানে সাজার জিনিসও দেখো রয়েছে এই সাইডে, কানের, হাতের। এই যে তোমরা এগুলো ঘর সাজাতেও পারো, এখানে সমস্ত জিনিস সাজানো রয়েছে। চলো এখানে দাদাটার সাথে কথা বলে নিই আর কি কি পাওয়া যায়। আর কি কি পাওয়া যায় একটু বলে দাও। আমাদের এখানে গোষ্ঠী স্বনির্ভর মা সারদা স্বনির্ভর কেন্দ্র রামকৃষ্ণ বাগবাজারের যে এখানকার যে আমাদের নিজস্ব প্রোডাক্ট যে মেয়েরা করে, দুস্থ মেয়েরা, সেগুলো আছে। ব্যাগ আছে, জুটের ব্যাগ আছে, এগুলো ধূপকাঠি, সব হাতে বানানো, এগুলো সব হাতে বানানো, এগুলো আমাদের মেয়েরাই করে। ঠিক আছে, এরা স্বনির্ভর প্রকল্পের জন্য। এছাড়া আমাদের জ্যাম, জেলি, আচার, ঘি, মধু, কাসুন্দি, ফুডের ওপরে এগুলো আছে। আর এই যে আমি বলছিলাম যে ছবিগুলো যেটা বাইরের থেকে দেখালাম, বাবার আর মার ছবি শ্বেত পাথরে, এটার দাম কত বললে দাদা? ঠাকুর মা স্বামীজির এগুলো 10 ইঞ্চি মার্বেল স্ট্যাচু, এগুলো স্টোন ডাস্টের, এগুলো পার পিস 3500 টাকা করে, 3500 টাকা। আচ্ছা, অনেক রকম ভ্যারাইটি জিনিস রয়েছে, খুব সুন্দর। তোমরা আসলে অবশ্যই দোকান থেকে কিছু কিনবে, খুব ভালো লাগবে, এত রকম জিনিস। এখানে কানের রয়েছে, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কানের রয়েছে, হে কচ্ছপ। মায়ের বাড়ি আসার মুখেই বাদিকেই এই দোকানটা পড়বে। এখান থেকে তোমরা মায়ের ছবি, এছাড়া আরও অনেক জিনিসপত্র রয়েছে। কি কি জিনিস রয়েছে চলো জেনে নিই। তো কি কি পাওয়া যায়? এখানে ফটো পাওয়া যায়, ধূপ পাওয়া যায়, ল্যামিনেশন করা ফটো পাওয়া যায়, বাঁধানো ফটো পাওয়া যায়, তারপরে ঘি, মধু, জ্যাম সব পাওয়া যায়। ছবিগুলোর দাম কিরকম? মার ওই ছবিটার ওটার দাম হচ্ছে 1600 টাকা, ল্যামিনেশন করে বাঁধানো। এটাও তাই, একই সাইজ। একই। আর এমনি ছোট যে ছবিগুলো রয়েছে মার ওইখানে, ছোট আছে 150 টাকা আছে, 180 টাকা আছে। আর এই ছবিটা কিরকম? ওটার দাম 2200 টাকা। আচ্ছা, সবথেকে কম দাম হচ্ছে 40 টাকা। সব থেকে কম। এগুলো কিরকম? ল্যামিনেশন করে এরকম সাইজগুলো 40 টাকা, এই ছবিটা 70 টাকা। এখানে কিন্তু ছোট থেকে বড় সব রকম সাইজের তোমরা ছবি পেয়ে যাবে, খুব সুন্দর। মার ছবিটা দেখে মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। এই ছবিটাও রয়েছে আর এই ছবিটাও, এইটা আছে, এইটা আছে। এখানে সব মার ছবি, অসাধারণ। ঠাকুর মার স্বামীজির ছবি সব ছবি এখানে পেয়ে যাবে। আর তোমাদের দোকান কখন খোলা থাকে, কটার থেকে? সকাল 10টা থেকে 1টা, আবার 4টে থেকে 8:30, 9টা, প্রতিদিন, প্রত্যেকদিন। তো আসলে অবশ্যই তোমরা এখান থেকে মার জিনিসপত্র, মার ছবি কিনতে পারো। আমরা উদ্বোধন থেকে একটা খুব সুন্দর ছবি নিয়েছি। ভেতরে কোনো রকম ছবি ভিডিও করা মানে অ্যালাউ না, সেজন্য আমি তোমাদের ভেতরের ছবি বা ভিডিও দেখাতে পারলাম না। তো আমি তোমাদের বলবো অবশ্যই যদি তোমরা মায়ের বাড়ি আসো তাহলে অবশ্যই একবার হলে উদ্বোধনে আসবে। এখানে তোমরা মার যে পুরনো ছবিগুলো সব পাবে। তো আমরা এরকম একটা ছবি নিয়েছি, মার অপূর্ব সুন্দর ছবি। তো চলো, এখন প্রায় 11:30 বাজে। মায়ের বাড়িতে 11:30 থেকে ভোগ দেওয়া শুরু হয়। তো এখন প্রায় 11:30 বাজে, চলো মায়ের বাড়িতে যাওয়া যাক। এখন আমাদের ভোগের সময় হয়ে গেছে, 11:30 থেকে ভোগ দেবে এইখানে।
এদিকে সবাই দেখো দাঁড়িয়ে রয়েছে। বাজে এখন 11:25, আর কিছুক্ষণের মধ্যেই এই দরজাটা খুলে যাবে। আমরা ভেতরে গিয়ে ভোগ গ্রহণ করব, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব যে এখানে ভোগে কি কি রয়েছে, কি কি ভোগ দেওয়া হয়। আর কিছুক্ষণের মধ্যেই মায়ের ভক্তরা ভোগ গ্রহণ করবেন। আমাদের মতো আরও অনেকে এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেক দিন এখানে প্রচুর ভক্তরা আসেন এবং এভাবে ভোগ খাওয়ানো হয়। তো আমরা এখন চলেছি ভোগের ঘরে, যেখানে ভোগ প্রসাদ বসে খাওয়ানো হবে। এই ঘরটা নতুন করা হয়েছে যাতে ভক্তরা ভালো করে বসে ভোগ গ্রহণ করতে পারেন। তো আমরাও বসে পড়েছি। দেখো এখানে মেয়ে এবং ছেলে দুজন আলাদাভাবে বসেছে। তো খুবই ভালো লাগছিল মায়ের বাড়িতে এসে প্রথমবার ভোগ গ্রহণ করব। এটা মায়ের কৃপা ছাড়া একদমই সম্ভব হতো না। আমরা যেদিন মায়ের বাড়িতে গেছিলাম সেদিন খিচুড়ি ভোগ হয়েছিল। খুব পরম তৃপ্তি করে খিচুড়ি খেয়েছিলাম, আর অসাধারণ স্বাদ। এই স্বাদ সত্যি কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। অমৃত খেয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছিল মায়ের প্রিয় খাবার ভাত, তার সাথে আলু ভাজা। তারপর চলে এসছে খিচুড়ি। খিচুড়ির এক অনবদ্য স্বাদ যা আমার এখনও মুখে লেগে আছে। তার সাথে দিয়ে দিয়েছিল আমাদের তরকারি। তো প্রথমেই আমি ঠাকুরের প্রসাদ গ্রহণ করছি, আর এই দেখো আমাদের পাতে চলে আসছে তরকারি। তরকারিটাও খুব সুন্দর, সমস্ত রকম সবজি দিয়ে তরকারিটা হয়েছিল। আমি এত ভালো খেয়েছি, আমি প্রায় চেয়ে দুবার তরকারিটা নিয়েছিলাম। খুব ভালো খেতে। সমস্ত ভক্তরা এখানে পরম তৃপ্তি করে ভোগ খাচ্ছিল। এক অসাধারণ স্বাদ এইখানকার ভোগের। তো আমি বলবো যারা এখনও আসোনি মায়ের বাড়ি, আসো এবং এই অমৃত সমান ভোগ গ্রহণ করো। তারপর চলে এসেছিল আমের চাটনি, তার সাথে পায়েস, এবং সবার শেষে ছিল সন্দেশ। ভোগ খাওয়া হয়ে যাওয়ার পর লোক ছিল যারা পাতাগুলো তুলে নেবে, আর তারপর আমরা হাত ধুতে যাব। নিচেই রয়েছে কলের ব্যবস্থা। তো আমরা সবাই খুব পরম তৃপ্তিতে ভোগ খেয়েছি। আর এই ঘরে ভোগ খাওয়ানো হয়েছিল মা সারদা ধামে। যারা এখনও আসোনি তাদের বলবো আসো, একটা দিন মার এখানে কাটাও, খুব ভালো লাগবে। মন্দিরে মাকে দর্শনের সময় হলো সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তো তোমরা অবশ্যই আসো মার বাড়িতে, খুব ভালো লাগবে। আর সামনেই রয়েছে মার ঘাট। এখন মায়ের ঘাটের দিকে আমরা যাচ্ছি, চলো। আমরা এখন আছি বাগবাজারে মায়ের ঘাটে। মা যতদিন বাগবাজারের বাড়িতে ছিলেন ততদিন মা প্রত্যেক দিন নিত্য গঙ্গা স্নান করতেন। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে গঙ্গা, এমনকি মার ঘরের জানলা থেকেও এই গঙ্গা দেখা যেত। তো চলো, মা যেহেতু এখানে নিত্য গঙ্গা স্নান করতেন সেজন্য নাম হয়েছে মায়ের ঘাট। চলো। বাগবাজার সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে মায়ের স্মৃতি। সামনেই রয়েছে মায়ের ঘাট। বাগবাজারে যখন মা থাকতেন তখন তিনি এই ঘাটটি ব্যবহার করতেন। মা সারদা গঙ্গার ধারে বসে মালা জপ করতেন এবং অনেকটা সময় এখানে থাকতেন। মায়ের নামেই ঘাটের নামকরণ করা হয়।
আজকে আমি তোমাদের বাগবাজারে মায়ের বাড়ি, তার সাথে ভোগ খেলাম, কোথায় ভোগ খেলাম, এবং সবার শেষে বাগবাজারে যে মায়ের ঘাট রয়েছে সেখানে তোমাদের দেখালাম। আর ছবি নিয়েছি মার, তার সাথে ধূপকাঠিও নিয়েছি। তো আজকের দিনটা খুবই ভালো গেল, ভালো করে কাটালাম। তো তোমরাও আসো, এসে একদিন মায়ের বাড়িতে ভোগ খাও, মা দর্শন করো, আর অবশ্যই ঘাটে এসে কিছুটা সময় কাটিও, ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।